হ্যালো বন্ধুরা, শুভ সকাল সবাইকে। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো আজকে আমরা চলে এসেছি একটা নতুন টপিকের রিডিং নিয়ে। আশা করছি আপনারা টপিক দেখে নিয়েছেন যে এই ক্রিসমাসে আপনাদের সম্পর্কের কি কোনো নতুন পরিবর্তন আসছে। তো এখানে দুটো পাইল দেওয়া আছে, একটা এই ল্যাভেন্ডার কালারের নেল পলিশ, আর এটা একটা মানে নিউড পিঙ্ক ব্রাউন শেড, এক্স্যাক্ট শেড আমি জানি না। এই দুটো নেল পলিশ দেওয়া আছে, আপনারা চুজ করে নিন, তারপর আমরা রিডিং শুরু করব। তার আগে যেটা বলার, যে যদি কেউ পার্সোনাল রিডিং করাতে চান ট্যারো রুনস, তাহলে অবশ্যই আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন। আমাদের কন্ট্যাক্ট ডিটেলস চুজ পাইলে দেওয়া থাকে। এছাড়াও যদি কেউ হিলিং ক্লাসেস করাতে চান বা ট্যারো সংক্রান্ত কিছু জানার থাকে, তাহলে অবশ্যই আমাদের কমেন্ট করে জানাতে পারেন। আমাদের কন্ট্যাক্ট ডিটেলস চুজ পাইলে দেওয়া থাকে। তো আপনারা চুজ করে নিন, তারপর আমি রিডিং শুরু করব। হ্যালো পাইল 1, যারা এই পাইলটি চুজ করেছেন, এটা আপনাদের রিডিং। আমি দেখব যে এই ক্রিসমাসে আপনাদের সম্পর্কের কোনো পরিবর্তন আসছে কিনা। তার আগে আমি কিছু চ্যানেল মেসেজ নেব। এই গ্রুপে প্রচুর মানুষ আছেন যারা নো কন্ট্যাক্ট সিচুয়েশনে আছেন, মানে অনেক দিন হয়ে গেল কোনো খবর নেই। কিছু মানুষ আছেন যারা নিজেদের এক্সের জন্য দেখতে এসছেন যে এক্স আবার ফিরবে কিনা। তো এই ধরনের মানুষ কিন্তু এই গ্রুপে আছে। যদি এরকম মানুষ, মানে এই রিডিংটা যদি আপনাদের সাথে রেজোনেট করে, তাহলে অবশ্যই আমাকে বলবেন। মানে এই দুটো বিষয়, যে আপনারা নো কন্ট্যাক্টে আছেন কিনা আর আপনারা এক্সের জন্য দেখতে এসছেন কিনা। তো আমি দেখব যে আপনাদের সম্পর্কের এই ক্রিসমাসে কি পরিবর্তন আসছে। আপনারা গান গাইতে পারেন, মানে আপনাদের থ্রোট খুব ক্লিয়ার, আপনারা গান বা আবৃত্তি করতে পারেন। ওকে, এই গ্রুপের কিছু মানুষের পার্টনারের নাম আর দিয়ে শুরু হতে পারে, আর এ এস এরকম এম, এই ধরনের মানে ইনিশিয়াল দিয়ে শুরু হতে পারে। তো গ্রুপ 1, আপনারা যারা এক্সের জন্য দেখতে এসেছেন, তাদের ক্ষেত্রে আমি বলবো যে আপনাদের একটা আবার মানে প্যাচ আপ হওয়ার সম্ভাবনা আছে, এবং মানে এখন সম্পর্কটা হয়তো বেশ কিছুদিন হয়তো ভালো থাকবে, কিন্তু এই সম্পর্কটা কিন্তু বেশি দিনের জন্য নয়।
মানে প্যাচ আপ হলেও এই সম্পর্কটা কিন্তু আপনাদের দীর্ঘদিন টিকবে না, এবং সেই ক্ষেত্রে কিন্তু আপনাদের একটা বড়সড় লস বা হার্ট ব্রেকের মধ্যে দিয়ে আপনারা যাবেন। এবং যারা নো কন্ট্যাক্টে সিচুয়েশনে আছেন তারা এই মানে তাদের জন্য আমি যেটা বলবো সেটা হচ্ছে যে আপনাদের কিন্তু একটা মানে কন্ট্যাক্ট হওয়ার অবশ্যই চান্স আছে। এবং মানে আপনাদের সম্পর্কটা এই ক্রিসমাসের পর থেকে আপনাদের সম্পর্কটা কিন্তু চেঞ্জ হবে, মানে সেটা আস্তে আস্তে একটা মানে ভালো সম্পর্কের দিকে কিন্তু এগোবে। যারা নো কন্ট্যাক্ট সিচুয়েশনে আছেন তাদের ক্ষেত্রে মানে এটা কিছু মানুষের জন্যই হয়তো রেজোনেট হবে, যে মানে নো কন্ট্যাক্টে যারা আছেন তাদের যাদের সাথে মানে তাদের সম্পর্কটা আর কি, যে একটা লং টার্ম সম্পর্ক হতে পারে। এবং মানে দেখুন, যদি এটা না হয় তাহলে আমি আপনাদেরকে একটা কথাই বলবো যে এই গ্রুপের এনার্জি হচ্ছে যে আপনাদের যতবার প্যাচ আপ হোক না কেন, আপনাদের যে ল্যাক মেন্টালিটি এবং আপনাদের পার্টনারের যে ল্যাক মেন্টালিটি, সেইটার জন্য কিন্তু আপনাদের এই সম্পর্কটা কিন্তু বেশি দিনের হতে পারবে না। এবং মানে এই সম্পর্কটা কিন্তু বিয়ে অবধিও কিন্তু এগোবে না। মানে আপনারা বেসিক্যালি আপনারা এটাই দেখতে চাইছেন যে আপনাদের বিয়ে হবে কিনা, মানে আপনারা একসাথে থাকতে পারবেন কিনা। তাহলে আমি বলবো যে এই ক্রিসমাসের পর আপনাদের সম্পর্ক আবার জুড়লেও এটার কিন্তু বেশি দিন স্থায়িত্ব হবে না। এবং আপনার পার্টনারের এটা হতে পারে যে আপনার পার্টনারের প্রচুর অ্যাঙ্গার ইস্যু, তো সেইটার জন্য কিন্তু আপনাদের মানে তার অ্যাঙ্গার ইস্যুটা আপনাদের সম্পর্কে কিন্তু অনেকটা বেশি এফেক্ট ফেলেছে, যার জন্য হয়তো আপনারা আপনাদের পার্টনারকে একটু ভয় পেতে পারেন, বা মানে সে হয়তো আপনাকে একটা সময় অনেকটা ট্রমা দিয়েছে এবং আপনারা নিজেরাও অনেকটা ট্রমার মধ্যে দিয়ে গেছেন। এবং এখন আপনাদের মানে আপনারা হয়তো কোথাও একটা চাইছেন যে সম্পর্কটা আরেকবার হোক, কিন্তু মানে তবুও আপনাদের কোথাও একটা ভেতরে একটা কিন্তু আছে, মানে আপনারা একটা মানে কি বলবো, মানে আপনারা এখনও ঠিক মতন ডিসিশন নিতে পারছেন না যে আপনাদের এই সম্পর্কটাতে কি করা উচিত। মানে আপনাদের কি থেকে যাওয়া উচিত, আপনাদের কি ওয়েট করা উচিত, নাকি আপনারা নতুন করে আবার একটা জীবন শুরু করবেন, এই জিনিসটা কিন্তু আপনাদের মধ্যে চলছে। এবং কিছু মানুষের এই ক্রিসমাসের পর কিছু মানুষের লাইফে নতুন মানুষ আসবে, মানে যারা সিঙ্গেল আছেন তাদের ক্ষেত্রে আমি বলছি যে আপনাদের কিন্তু একটা নতুন সম্পর্ক শুরু হওয়ার একটা চান্স আছে। এবং সেই সম্পর্কটা কিন্তু খুব ভালো ভাইব্রেশন নিয়ে শুরু হবে, এবং সেখানটাতে আপনার বা আপনার পার্টনার দুজনেই হয়তো মানে খুব ক্লোজ ফ্রেন্ড সার্কেল থেকে বিলং করেন, এরকম কোনো জায়গা থেকে কিন্তু আপনাদের সম্পর্ক তৈরি হওয়ার চান্স আছে। তো আমি আপনাদের জন্য কিছু সেলফ গাইডেন্স দেখব, মানে খুব ক্লিয়ার মেসেজ। মানে যদি আপনারা যদি এক্সের জন্য দেখে থাকেন তাহলে আমি বলবো যে এই মুহূর্তে প্যাচ আপ করার কথা ভাববেন না, একটু সময় নিন। আর যারা নো কন্ট্যাক্টে আছেন তাদের আবার কন্ট্যাক্ট হবে খুব তাড়াতাড়ি, মানে আপনাদের সম্পর্কটা আগের থেকে অনেকটা বেটারের দিকে যাবে। এবং যারা সিঙ্গেল আছেন তাদের কিন্তু আবার বলছি তাদের লাইফে কিন্তু একটা নতুন মানুষ আসার চান্স আছে। অ্যারোমা থেরাপি, ওকে, আর অ্যাবান্ডেন্স প্ল্যানিং। দেখুন, আপনারা যেটা করবেন বা যেটা করতে পারেন আর কি, সেটা হচ্ছে যে
এখন যেরকম চলছে সেটাকে চলতে দিন। এত কিছু নিয়ে ভাববার কিচ্ছু হয়নি। মানে আপনাকে যদি একটা টেক্সট কেউ যদি করে বা আপনার যদি একদিন প্রশংসা করে, তাহলে আপনি নিশ্চয়ই সেটার জন্য একটা মানে আপনার পুরো ভবিষ্যৎ ভেবে ফেলবেন না সেই মানুষটার সাথে। অবশ্যই সেখানটাতে ভেবে চিন্তে আপনারা ডিসিশন নেবেন। তো এই মুহূর্তে আপনারা যেটা করতে পারেন, আপনাদের যদি টাকা পয়সা নিয়ে যদি খুব সমস্যা থেকে থাকে, আপনারা অ্যাবান্ডেন্স প্ল্যানিং করতে পারেন। এবং অ্যারোমা থেরাপির ক্ষেত্রে আমি একটা কথাই বলবো যে আপনারা মানে আপনারা যে পারফিউম ইউজ করেন, সেই পারফিউম আপনারা যখন গায়ে মাখবেন, তখন আপনারা সেই ফ্রেগরেন্সের সাথে সাথে আপনাদের যা যা ডিজায়ার আছে, আপনাদের যা যা ম্যানিফেস্ট করার আছে, আপনারা সেগুলো ম্যানিফেস্ট করতে পারেন সেই পারফিউম মাখতে মাখতে। মানে আপনাদেরকে ওই স্মেলটা নিতে নিতে আপনাদেরকে এটাই ম্যানিফেস্ট করতে হবে যে আমি যা চাই সেটা যেন সব আমার লাইফে হচ্ছে। এইভাবে আপনাদের কিন্তু ম্যানিফেস্টেশন এই মুহূর্তে করতে বলা হচ্ছে। তো এই ছিল গ্রুপ 1 আপনাদের রিডিং। কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হবে নেক্সট রিডিংয়ে। টাটা। হ্যালো গ্রুপ 2, যারা এই পাইলটি চুজ করেছেন, এটা আপনাদের রিডিং। আমি দেখব যে এই ক্রিসমাসে আপনাদের সম্পর্কের কি পরিবর্তন আসছে, এবং তার আগে আমি কিছু চ্যানেল মেসেজ নেব অবশ্যই। এই গ্রুপের প্রচুর মানুষ আছেন যাদের সম্পর্ক বেশ পুরনো সম্পর্ক। মানে এটা কোনো নতুন সম্পর্ক নয়। 7-8 বছরের পুরনো সম্পর্ক বা মানে 3-4 বছরের পুরনো সম্পর্ক হতে পারে। এবং আপনাদের মানে আপনাদের হয়তো বিয়ে হবে বা বিয়ে হয়েছে, মানে বিয়ে নয় রিসেন্ট হয়েছে, আদারওয়াইজ বিয়ে আপনাদের খুব তাড়াতাড়ি হবে। মানে এই গ্রুপের বিয়ের এনার্জি আছে প্রচুর। আমি দেখব আপনাদের সম্পর্কের এই ক্রিসমাসে কি পরিবর্তন আসছে। আপনারা হয়তো সাজতে খুব ভালোবাসেন। তো গ্রুপ 2, আপনাদের সম্পর্ক মানে অ্যাকচুয়ালি ভালো সময় আসছে। মানে আপনারা মানে যেটুকু আপনারা কনফিউশনে ছিলেন যে এই সম্পর্কটাতে আপনাদের কি সত্যি এতটা ভাবা উচিত, মানে বিয়েটা কি সত্যি, মানে আমি জানি না, এই গ্রুপের অদ্ভুত বিয়ের এনার্জি আছে। মানে আপনারা হয়তো ভেবেছিলেন যে এর সাথে কি সারা জীবন থাকা যায়। তো আপনাদের মাথায় যদি এরকম প্রশ্ন আসে, তাহলে আমি বলবো ইউনিভার্সের সাইন কিন্তু আপনাকে যেটা দিচ্ছে সেটা হচ্ছে যে অবশ্যই আপনারা এই মানুষটিকে চুজ করুন। তার কারণ হচ্ছে এটাই আপনাদের ডেস্টিনি। এবং আপনাদের কিন্তু মানে আপনাদের সামনের আগামী দিনগুলো আপনাদের দুজনের জন্যই কিন্তু অনেক কিছু নিয়ে আসছে। মানে প্রচুর কিছু লেসেন্স আসছে একসাথে, যেগুলো আপনারা দুজনে একসাথে ফেস করবেন। মানে আপনাদের সম্পর্কের এনার্জিটা অ্যাকচুয়ালি খুব ভালো। মানে আপনাদের সম্পর্কটা খুব প্রোটেক্টেড। মানে আপনি মানে কি বলবো, মানে আপনি যেরকম মানুষ চেয়েছেন আপনার লাইফে, আপনার মানে লাইফ পার্টনার হিসেবে, আপনারা সেরকম মানুষই কিন্তু পেয়েছেন গ্রুপ 2। এবং আপনাদের দুজনের মানে কমিউনিকেশন খুব ভালো। মানে আপনারা সব কিছু নিজেদের সাথে শেয়ার করেন। মানে আপনার পার্সন আপনাকে মানে
আপনার কাছে এসে তার সব দিনের সব কথা বলে, মানে আপনিও হয়তো সেটা করেন, এবং মানে আপনাদের সম্পর্কের একটা ভালো পরিণতি আসছে, আমি শুধু এইটুকুই বলবো। তার কারণ হচ্ছে মানে অ্যাকচুয়ালি আপনাদের এনার্জি খুবই ভালো, মানে এখানে আমার বলার মতন আমি কি বলবো আমি সত্যিই জানি না, মানে এত ভালো ভালো রুলস এসছে, মানে অ্যাকচুয়ালি খুব ভালো। আপনার মানুষটি হয়তো প্রচুর পড়াশোনা করতে পছন্দ করেন, বা আপনারা দুজনেই হয়তো টিচিং প্রফেশনে থাকতে পারেন। আর আপনি কোথাও একটা আপনার পার্টনারের কাছে মানে ইন্সপিরেশন, মানে আপনাকে দেখে সে প্রচুর ইন্সপায়ার্ড হয়, মানে আপনি যাই করেন, যেটুকু কাজ করেন সেটা হয়তো আপনারা খুব ভেবে চিন্তে খুব ডিটেলে করেন, এবং সেটাই কিন্তু আপনার পার্টনারকে সবথেকে বেশি অ্যাট্রাক্ট করে। এবং আপনাদের বিয়ে নিয়ে আপনার পার্টনারের ফ্যামিলি বা আপনার ফ্যামিলিতে একটু প্রবলেম হতে পারে, মানে নয় কোনো মানে টাকা পয়সা নিয়ে কিছু চলতে পারে, আর তা না হলে হয়তো কিছু জিনিস থাকবে যেটা হয়তো আপনাদের ফ্যামিলির পছন্দ নয়, এরকম কিছু হতে পারে। কিন্তু এই গ্রুপের মানে বিয়ে বা যদি আপনারা যদি কনফার্মেশন চান যে এই সেই কি না, তাহলে আমি বলবো অবশ্যই এই সেই। তো আমি আপনাদের জন্য কিছু সেলফ গাইডেন্স দেখবো অবশ্যই, যে এই সময় আপনারা কি করবেন। আপনারা ওয়াটার সাইন হতে পারেন বা আর্থ সাইন। Write a gratitude list. Beauty ritual. রাইট এ গ্র্যাটিটিউড লিস্ট দেখে আমি আপনাদেরকে একটা কথাই বলবো, যে আপনারা যা যা পেয়েছেন সব কিছুর ওপরে আপনারা সব কিছুর মানে সব কিছুতে আপনারা নিজেদের গ্র্যাটিটিউডটাকে শো করুন, সেটা যতই ছোট জিনিস হোক না কেন, তাও আপনাদেরকে সেই গ্র্যাটিটিউডটা কিন্তু শো করতে বলা হচ্ছে। এবং আপনাদের সামনে পূর্ণিমা, মানে সামনের পূর্ণিমাটা আপনাদের জন্য কিন্তু খুব ইম্পর্ট্যান্ট, মানে আপনারা সেদিনকে আপনাদের যা রিলিজ করার আছে আপনারা কিন্তু সেটা রিলিজ করতে পারেন। এবং আপনারা যে দেবদেবীকে মানেন আপনারা তাদেরকে বা তাকে পদ্ম দিতে পারেন, পদ্ম আপনাদের জন্য খুব লাকি এই সময়, তো আপনারা সেটা দিতে পারেন। এবং বিউটি রিচুয়াল দেখে আমার একটা কথাই আপনাদেরকে বলার, সেটা হচ্ছে প্রথমে আমি বলেছি যে এই গ্রুপের মানুষ যারা আছেন তারা সাজতে হয়তো খুব পছন্দ করেন, মানে নেল পলিশ বা লিপস্টিক বা কাজল এই ধরনের জিনিসগুলো আপনাদের বেশি অ্যাট্রাক্ট করে সাজগোজের জিনিসের মধ্যে। তো আপনারা কিন্তু নিজের সেলফের যত্ন নিন, মানে নিজেকে ভালো রাখুন, নিজের যে মানে যা করতে ইচ্ছা করছে, যেটা করলে আপনি খুশি থাকছেন অবশ্যই সেগুলো করুন। তো এই ছিল গ্রুপ 2 আপনাদের রিডিং। কেমন লাগলো অবশ্যই জানাবেন, ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হবে নেক্সট রিডিংয়ে। টাটা।